গুড মর্নিং। নীল আকাশে সাদা মেঘের ভেলা নয়, এটা বড্ড প্লেনের আনাগোনা এখানে, তাই এরকম আঁকিবুকি সাদা। ঘুম থেকে উঠে প্রথমে আমি একটু পাখিদের খেলা দেখি। শুরুটা ভালো করলে, সকালে শুরুটা ভালো করলে সারা দিনটা মোটামুটি ভালো যায়। এক একটা মানুষ এক এক রকমের কাজ দিয়ে সকাল শুরু করে। দেখুন, এই যে একটি মেয়ে কিন্তু এটি বাগান পরিষ্কার করছে। এই আমাদের পেছন সাইডের বাগানটা 2 ধাপে পরিষ্কার হয়। এই মেয়েটি করে গেল। এখন এই লোকটা দেখতে পাচ্ছেন, লোকটা ব্লোয়ারের মতো মেশিন বসানো, ওটা দিয়ে পরিষ্কার করে গেছে। তারপর দেখুন কত পরিষ্কার। বন্ধুরা, প্রকৃতির সাথে আমাদের মনের কি যোগ, কি সংযোগ! মানে রোদ উঠলে মনটা খুব ভালো লাগে, আর যেদিনই মেঘলা থাকে মনে হয় পুরো বিষণ্ণ, নিজেকে খুবই মানে বিষণ্ণতা মনে হয় গ্রাস করে। দেখুন বন্ধুরা, এখন 1 ডিগ্রি, তারপরেও সানি দেখাচ্ছে। নাইট ডিউটি করে ফিরলো, কি হয়েছে? চশমার কাঁচটা ঝাপসা হয়ে গেছে, এখনো মানে তুষার হালকা হালকা পড়ছে। এখানে বাঁধাকপি কত ধরনের, এই দেখুন এক ধরনের বাঁধাকপি। বাঁধাকপি যেভাবেই রান্না করা হোক দারুণ লাগে খেতে, এখানে আমি দেখেছি। তো নিরামিষই বানিয়েছিলাম। এই যে কপির ডাঁটা, খুব চচ্চড়ি খেতে মনটা চাইছে, তাই কপির ডাঁটা, বেগুন, আরও কয়েকটা সবজি দিয়ে করব, যেহেতু এখানে ভ্যারাইটি সবজি নাই। এখানে সবজি খায় বড় লোকরা, চিকেন খায় গরিবরা। আমাদের দেশের হিসেব উল্টো এখানে। সাথে ডাল করেছিলাম আর রাজমা। ভালোই খাওয়া দাওয়া হলো। দেখুন, এই যে আলু ফুলকপির তরকারি করে রাখলাম, এবার বেরিয়ে পড়ব। বিদেশের বাড়িতে সব কিছু নিজেকে করতে হয়, তো দেখুন আমার হাতগুলো কেমন ছোটা হয়ে গেছে। উনি ঠান্ডার জন্য বহুদিন ঘরে আটকা ছিল, আজকে আর কোনোভাবেই রাখা গেল না। দেখুন, রোদ উঠেছে বলে আজকে বেরোলো। আর কি ঠান্ডা পার্কে, একটা কেউ নেই, অথচ দিনের বেলা এত ঠান্ডা। এত ঠান্ডা বাইরে বেশিক্ষণ থাকতে পারেনি, তাই ওই শপিং মলের ভেতরে চলে এলাম। একটু ঘোরাঘুরি করছি, দেখা যাক। হাত আর মুখটা খোলা তো আমাদের গুড্ডু বাবুর, তার জন্য দেখতে এসছি যে মানে হ্যান্ড গ্লাভস পাওয়া যায় কিনা। তো দেখছি এখানে খুব সুন্দর সুন্দর সব পায়ের মোজা, হাতের পাওয়া যাচ্ছে না। দেখে দেখে একেবারে আমরা মুগ্ধ হয়ে গেছি। বাচ্চা ছেলে মেয়েদের এত অপূর্ব সব মোজা, জামা কাপড় সব কিছু আছে এই রোটাতে। এখানে চাল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সব, চাল ডাল সবজি সব। এই জামাটা গোল্ডেনের মধ্যে এত চমৎকার, এত চমৎকার কাপড়, ভেতরে একদম স্মুথ কাপড়ের লাইনিং দেওয়া, অপূর্ব সব পোশাক ছিল, দুর্দান্ত লাগছিল দেখতে। এটা নেবে তুমি? এটা কি গুড্ডু? এটা কি বাবা? হ্যাঁ, এটা কি স্টার আছে? কত রকমের সবজি। এই সবজিটা এতদিন প্যাকেটে এনে খেয়েছি, এবার দেখছি ডালের মধ্যে, ঠিক পেঁপে গাছ, রুগ্ন পেঁপে গাছের যেমন এইরকম মানে ডালের মধ্যে। আর দেখুন বাঁধাকপির ভ্যারাইটি, পুরো অরিজিনাল। দেখো দিদি, কি কিউট দিদি, দেখো। হ্যাঁ, দেখো 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 দিদি, একটা ঝুড়ির মধ্যে না গাছ লাগিয়েছে। এখন কিন্তু বিকেল 5টার মতো বাজে। দেখুন কত মনে হচ্ছে রাত হয়ে গেছে। আমি বেরিয়েছি ফুল নিতে, কালকে পুজো দেব। চলে এলাম সুপার মার্কেটে। আজকে তো দেখি ফুল একদম নেই, একদম ফুল নেই, এখান থেকেই নিতে হবে।
এটার দাম 3.5 পাউন্ড। এটার দাম। এই ফুলটা নিলাম। হাতে ফুল আর এই গাছগুলো একদম পাতাবিহীন গাছ। আমি চলেছি একা, কিরকম গাছ ছমছমি ব্যাপার, আবার ট্রেনের শব্দ হচ্ছে এদিক দিয়ে, পুরো আমি একা। ভয় করছে না, একটুও ভয় করছে না। পুজোর বাসন ধোবো, ভাইপু স্কুলে গেল, মেয়ে অফিস গেল, আর আজকে ঝটপট টিফিন করছি। এত টেস্টি হয়েছিল। ভাইয়ের কাছে শুনেছিলাম এখানে বরফ পড়ার অ্যালার্ট থাকলে রাস্তায় নুন ছিটিয়ে দেয়। প্রকৃতি তার রূপ কত উজাড় করে দেয়, সেটাই ভাবি। নিখুঁত, কোনো কার্পণ্য করেনি, কোনো কার্পণ্য করেনি, করে না, করবে না। গাছের প্রাণ আছে বলে মনে হয়। দেখুন প্রতিটা গাছ শুধু ডালপালা আর কিচ্ছু নেই, অথচ আবার সেজে উঠবে কয়েক মাস পর। ক্রিসমাসের জন্য একটু একটু করে সেজে উঠছে রাস্তা। কি অপরূপ সাজে সাজবে ইংল্যান্ড। বিদেশে হুই হুল্লাটা কম করে দারুণ আনন্দ করে। বাইরে প্রচণ্ড ঠান্ডা, আলুর চিপস গরম করলাম আর গরম গরম চা। আমাদের দেশেও শীত পড়েছে, আপনারাও খাবেন।